দুনিয়ার পুরুষগণ, সংসারের কর্তাগিরি দিলাম তোমাদের হাতে। নারীরা থাকবে পুরুষদের অধীনে, পুরুষরা কখনো নারীর অধীনে চলবে না, নারীরা থাকবে পুরুষদের অধীনে। আল্লাহ এই আইন কেন করলেন? কেন যে করলেন, আল্লাহ কেনর উত্তর দিচ্ছেন। কোন মহিলার মনে এই প্রশ্ন আসতে পারে, কর্তৃত্বটা আল্লাহ নারীদের হাতে না দিয়া পুরুষদের হাতে কেন দিলেন? প্রশ্ন আসতে পারেনি না পারে না? এটাও আমাদের জানা দরকার। আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, নারীদের উপরে পুরুষদেরকে আমি কর্তৃত্ব দিলাম এই কারণে। এক নাম্বার কারণ, নারীর চাইতে পুরুষকে আমি ফজিলত বেশি দান করেছি, নারীর চাইতে পুরুষকে আমি যোগ্যতা বেশি দান করেছি। নারীর চাইতে পুরুষের যোগ্যতা বেশি। কিসের যোগ্যতা? যে শারীরিক শক্তি, মেধা শক্তি একজন নারীর চাইতে পুরুষের গায়ে বেশি। শারীরিক শক্তি, মেধা শক্তি একজন নারীর চাইতে পুরুষের গায়ে বেশি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর স্বামী স্ত্রী এমন জুড়িও তো আমরা দেখছি, নারীর চাইতে পুরুষটা আধাত নিচা। বাবি যদি ইচ্ছা করেন ভাই সাহেব কুলো হইলে হুকুর লাগাত নিতে পারে। এই সমস্ত বিষয়, এই সমস্ত চিত্র সচরাচর দেখবেন না, হঠাৎ দেখবেন। পুরা পাড়ার মধ্যে এক দুইটা এরকম হতে পারে, সব কিন্তু না। সহজেই বুঝে আসবে এই কথাটা, সহজেই বুঝে আসবে। আল্লাহ যে বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষের হাতে কর্তৃত্ব দিলাম, নারীর উপরে কর্তৃত্ব করবে পুরুষেরা। নারী থাকবে পুরুষের অধীনে, পুরুষদের হাতে মাতাব্বরি। কারণ হলো, এক নাম্বার কারণ, পুরুষকে আল্লাহ যোগ্যতা বেশি দান করেছেন। কি যোগ্যতা? এক নাম্বার শারীরিক যোগ্যতা, মেধার যোগ্যতা। এই গুজাখাইর এলাকার সকল নারীগণ যদি থাকে একদিকে, সকল পুরুষগণ যদি থাকেন আরেক দিকে, এবার আপনারাই বলেন, শক্তির দিকে নারীর দল শক্তিশালী না পুরুষের দল? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة
سبيلة أضر على الرجال من النساء وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুজর খায়ের স্টার যুব সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে 10তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে পুরা এলাকা থেকে বাছাই করে আল্লাহর পক্ষ থেকে আমরাদের পছন্দ করে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যার দিকে নেক নজরে তাকান ওই মানুষটাই নেক কাজে আসতে পারে, আর আল্লাহ যার দিকে নেক নজরে তাকান না ওই মানুষের দ্বারা নেক কাজে আসা সম্ভব না। দেখবেন মসজিদের সাথে বাড়িঘর, মসজিদে যায় না, নামাজ পড়ে না, মসজিদ থেকে অনেক দূরে বাড়িঘর, এরপরেও নামাজে আসে। আল্লাহর নেক নজর যার দিকে ওই মানুষটাই নেক কাজে শামিল হয়। প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ সকলের দিকে নেক নজর দেন না কেন? যার দিলে নেক কাজের দিকে আগ্রহ বেশি আছে, সহি পথে যার চলার ইচ্ছা আছে, আল্লাহ তাকেই চলার সুযোগ দেন। যার মনে আল্লাহর পথে চলার আশা ইচ্ছা নাই, আল্লাহ তাকে জোর করে আনেন না। আপনারা ঘোষকের ঘোষণা শুনেছেন, আমাকে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমার আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর হক। স্বামীর কাছে স্ত্রীর হক, স্ত্রীর কাছে স্বামীর হক। এই দুনিয়ার জমিনে শুধুই স্বামী স্ত্রী নয়, প্রত্যেকটা সেক্টরেই একে অপরের হক আছে। যার যার জায়গা মতো, যার যার অবস্থান বুঝে যদি প্রত্যেকেই হক আদায় করে চলে, তাহলে এই সমাজ ব্যবস্থার রূপেই হবে অন্যরকম।
বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। এক ভাইয়ের কাছে আর এক ভাইয়ের পাওনা আছে, বোনের কাছেও আর এক ভাইয়ের পাওনা আছে। শিক্ষকের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছেও শিক্ষকের পাওনা আছে। দেশের যারা রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি হন, জনপ্রতিনিধিদের কাছে জনগণের পাওনা আছে, আবার জনগণের কাছেও জনপ্রতিনিধির পাওনা আছে। এইভাবে বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছেও বান্দার পাওনা আছে। একে অপরের পাওনা যদি সঠিক জায়গা থেকে সঠিকভাবে আদায় করা হয়, কোনো সেক্টরই কোনো ঝামেলা থাকবে না। ঝামেলা বাদে তখন হক আদায় হয় না। যখন নবীগঞ্জ থেকে একজন মানুষ ঢাকায় যাবেন, নির্ধারিত একটা বাস ভাড়া অবশ্যই আছে না নাই? আপনি একটা সিট নিবেন, এই পরিমাণ ভাড়া দিবেন। কেউ যদি সিট নেয় ঠিক ভাড়া দেয় না, কন্ট্রাক্টরে ভাড়া চায়, উঠলাম মাত্র বেটা শায়েস্তাগঞ্জ ভাড়া, শায়েস্তাগঞ্জ গিয়ে আবার চাইছে কত মাধবপুর গিয়ে দিলাম, মাধবপুর পর্যন্ত গিয়া 500 জায়গা বা 400 জায়গা দিছে 200। কি ব্যাপার, আপনি তো আপনার হক নিয়ে নিলেন, সিট নিছেন ঠিকই, আমার পাওনা পুরোপুরি দেন না কেন? ভাড়া তো 200 না। এখন লোকে উত্তর দেয়, বুঝে হইলে 200 নে, নইলে না নে। বেশি যদি বাড়াবাড়ি করো সাক্কা করতো না, আমারে চিনস? তখনই কিন্তু কন্ট্রাক্টরের মেজাজ হয় গরম, যে দরকার হয় 14 বছর জেল কাটাম তোরে দিকে দেখ। লাগেনি না? লাগে না? লাগার কারণ কি? হক আদায় না করা। একই বাবার 2 ছেলে, বাবা যদি 10 জায়গা রেখে যান, বড়জন যদি বিচার করে এই কথা বলেন যে আমি বড় নিলাম 6 কেট, তুই ছোট দিলাম 6 কেট 4 কেট, আমি বড় হিসাবে 6 কেট নিলাম, তুই যে ছোট তোরে দিলাম 4 কেট, এইখানে কি হক আদায় হইছে না বেশ কম হইল? ছোট ভাইয়ে গন্ডগোল বাঁধাবে না বাঁধাবে না? ঠিক প্রত্যেকটা সেক্টরে একে অপরের কাছে পাওনা দাওনা আছে। স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কারোর জন্য সুখে আর কারোর জন্য হয় দুঃখে। বহু মানুষ এমন আছেন স্বামী স্ত্রীর সংসার নিয়ে সুখী হতে পারছেন না, এই দুঃখ কারোর কাছে বলতেও পারছেন না। গন্ডগোলটা কোন জায়গায়? হক আদায় একে অপরকে না করার কারণে। কেউ আছে স্বামী স্ত্রী একে অপরের পাওনা জানে না, এই কারণে মানে না, পালন করে না। আবার কেউ আছে জানে ঠিক পালন করে না। জেনে রাখবেন, কোন ইঞ্জিনিয়ার যদি কোনো একটা মেশিন বানান, এই মেশিনের চরিত্র সম্পর্কে ইঞ্জিনিয়ারের জানা থাকে, সেই অনুযায়ী নিয়ম নীতি কোনো একটা কাগজে লিখে দেয়, এই এই নিয়মে চলবে। নিয়মের উল্টা হইলেই গন্ডগোল বাঁধবে। আমাদের স্রষ্টাকে সন্দেহ যদি না থাকে, জবান খুলে মোহব্বতের সাথে নামটা উচ্চারণ করবেন, আমাদের মালিক, আমাদের স্রষ্টাকে। আমাদেরকে কি দিয়ে বানাইছেন, আমাদের নেচার কিরকম, আমাদের চালচলন কালচার কিরকম, আমার বডিতে কোনটার কি আসর আল্লাহর জানা আছে না নাই?
কোন নিয়মে চললে, কোন আইনে, কোন বিভাগ চললে সুন্দর চালচলন হবে, এটাও আল্লাহর জানা আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখময়, শান্তিময় একটা জীবন, জান্নাতের যত সুখ এর একটা আলামত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, স্বামী স্ত্রী দুইজন যখন একজন আর একজনের দিকে মায়ার নজরে তাকায় কথা বলেন, হাসি দেন, তখন এই দুইজন স্বামী স্ত্রী দুইজন থাকে না, মহান আল্লাহ এদের সাথে শামিল হয়ে তিনজন হয়ে যান। কিন্তু এমন স্বামী স্ত্রীও তো আছে মারামারিও লাগে। দিন যত যায় আমাদের দেশে তালাকের পরিমাণ তত বাড়ে। অতীতের তুলনায় বর্তমানে তালাকের হার অনেক বেশি। কারণ কি? কারণটা কি রে ভাই? আমরা না শিক্ষায় এগিয়ে যাচ্ছি, শিক্ষিতর হার না এখন বাড়ছে, তাহলে তালাক বাড়ে কেন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বুঝতে হবে শিক্ষিতর হার বাড়ছে ঠিক, আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু মানুষ হচ্ছি না। শিক্ষিত হওয়ার মানুষ হওয়ার মধ্যে অনেক তফাৎ, অনেক বেশ। মুসলমান ভাইয়েরা আমার, এই মানব জাতিকে আল্লাহ বানাইছেন সুখ শান্তি আরাম আয়েশে থাকার জন্যই। প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র হিসেবে কোরআন পাঠাইছেন। এমন কোন বিভাগ নাই, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে কোরআনের বিধান নাই। কিন্তু উম্মত তাকে এক জায়গায়, বিধান তাকে আর এক জায়গায়। শান্তিটা আসবে কোত্থেকে আবার বলেন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর হক। শুধু কি স্বামী হক পায় স্ত্রীর কাছে, না স্ত্রীরও হক আছে স্বামীর কাছে? একটা সংসার জীবন দুইজনে মিলে চালাবে। নতুন একটা জীবন তাদের শুরু হয় দুইজনের মিলনের মাধ্যমে, বংশ বিস্তার হবে। বর্তমান দুনিয়ার জমিনে এই বাংলাদেশ, ভারতবর্ষ আর অন্যান্য ইউরোপ কান্ট্রিতে অনেকটা তফাৎ। খুব লক্ষ্য করে দেখবেন, আমাদের এই ভারতবর্ষে যেই পরিমাণ সংসার আছে, ইউরোপ কান্ট্রিতে কোনো দেশে এই পরিমাণ সংসার নাই। তারা বেশিরভাগই সংসার ত্যাগী মানুষ। ছেলে মেয়ে জন্ম দিতেছে ঠিকই, কিন্তু লালন পালন ঠিক মতো হচ্ছে না। কার সন্তানাদি কয় জায়গায় কয়টা আছে এটার কোনো ঠিক ঠিকানাই নাই, এমন মানুষও আছে। স্বামী স্ত্রীর একটা সংসার শুরু করে, ভালো না লাগলেই 2-3 বছরে ডিভোর্স। কুত্তা কুত্তির জিন্দিগি। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন, স্বামী স্ত্রীর একটা মিল এবং মহব্বত, যেটা পৃথিবীর যে কোনো দেশে পাওয়া যায় না, অন্যান্য দেশে অত্যন্ত বিরল। 10 বছর 12 বছর পর্যন্ত স্বামী আর স্ত্রীতে মামলা বাইছে। 12 বছর পরে যখন জজ সাহেব রায় দিয়েছেন, এই মামলা শেষ, ডিসমিস। স্বামীর পথে স্বামী, স্ত্রীর পথে স্ত্রী। কোর্টের বারান্দায় কান্নার রুল। কিসে কাদায়? মোহব্বতে কাদায়। ভুল হয়ে গেছিল, মামলা হয়ে গেছে, এখন এই যে ছাড়াছাড়িটা হয়ে গেল, মোহব্বতে কাদায়। জানিয়ে রাখবেন, দুনিয়ার কিছু বুদ্ধিজীবীরা চায় দুনিয়ার মানুষ যেমনি ইচ্ছা এমনি চলুক, সংসার ত্যাগী হয়ে যাক। পশ্চাত্যের ওই ইউরোপ কান্ট্রি, ওই পশ্চাত্যের যত কালচার আমাদের দেশে ঢুকাইতে চান, অথচ আল্লাহ চান
তালাক কম হওয়া, তালাক না হওয়া, সংসার গড়া। এই দুনিয়ার জমিনে যত বিধিবিধান কোরআনে আল্লাহ দান করেছেন, ইসলামে দুইটা বস্তু হালাল, এমন দুইটা বস্তু হালাল তবে আল্লাহর কাছে নিকৃষ্ট। ইসলাম ধর্মে দুইটা বিষয় এমন আছে, হালালটি কিন্তু আল্লাহর কাছে পছন্দ না। এর মধ্যে একটা হলো ভিক্ষা করা। হালালটি কি মানুষকে একদম নিরুপায় মানুষকে বাঁচার সুযোগ করে দেওয়া হয়েছে। কোন মানুষ যদি ভিক্ষা করে সমাজে তার কোনো সম্মান থাকে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তবু হালাল রাখছেন যেন বাঁচতে পারে। আল্লাহর এই সৃষ্টি মাখলুক মানুষটা যেন বাঁচতে পারে, হালাল রাখছেন। 2 নাম্বার তালাক দেওয়া। আল্লাহ চান না সংসার ভেঙে যাক। দুইজনের মিল মোহাব্বত, স্বামী স্ত্রীর সাংসারিক জীবনটা আল্লাহর কাছে বড় পছন্দের। এই জন্য স্বামী যদি করা হয় খুব চড়া মেজাজের, স্ত্রী ঠান্ডা মেজাজের, স্বামীর এই চড়া মেজাজের খারাপ আচার আচরণ যখন স্ত্রী বরদাস্ত করে নেয়, মাফ করে নেয়, সহ্য করে নেয়, এই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুরকারীদের কাতারে নাম লিখাইয়া ওলি আউলিয়া গৌস কুতুবদের সাথে জান্নাত দান করবেন। পক্ষান্তরে একজন নারী যদি এই রকম পড়িয়া যায় কারোর জিন্দেগিতে, খুব চড়া মেজাজের, স্বামীর মন মতো হয় নাই, তকদিরের উপরে শুকরিয়া আদায় করে সবর করে যদি মেনে নেয়, মাফ করে দেয়, ছাড় দিয়া দেয়, বাড়াবাড়ি করে না, সারাসারিও নাই, এইভাবেই চলছে। এই যে ধৈর্যশীলের পরিচয় দিল বান্দা। ঝগড়া ইচ্ছা করলে প্রতিদিন 10-12 হয় যে আচরণ বউয়ের, কিন্তু বান্দা একদিনও ঝগড়া করে না, সবর করে সব বাদ দিয়া দেয়। এমন স্বামীকে, এই সবরকারী বান্দাকে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সাথে জান্নাত দিবেন। স্বামী স্ত্রী একটা সংসার। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে। এখানে অনেকেই বিবাহিত, বেশিরভাগই অবিবাহিত আমি দেখতে পাচ্ছি। সংসার জীবন শুরু করার আগেই যদি বিধিবিধানগুলো জানা যায় তাহলে সুবিধা মতো নিয়ম মাফিক সংসার শুরু করা যায়। আমরা মানুষ, ইমানদার মুমিন। আমরা শুধু মানুষ না, মুমিন ইমানদার মানুষ, মুসলমান। আমরা স্বাধীন চলতে পারি না, পরাধীন। আল্লাহর নিয়মের বাহিরে আমাদের চলা হতে পারে না, শান্তি মিলবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আজকের এই বিষয়ের জন্য মহান আল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসার 34 নং আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই স্বামী স্ত্রীর করণীয়, একে অপরের পাওনা, এই বিষয়টা জানবো। আজকে এখান থেকে শিখে গিয়ে বিবিকেও জানাবো ইনশাআল্লাহ। এবং আজ থেকে এই বিষয়টার উপরে আমল করব। এই পাক্কা এরাদা, পাক্কা নিয়ত কার কার আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। অনেক ফুরুত তাই হাত তুলছে, ছোট ছোটরা। এখন নাও, পরে তৈব, হইব না, নয়তো না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। الرجال قوامون على النساء। সংসার জীবন যে তোমরা দুইজনে শুরু করবা, আল্লাহ তালিম দিতেছেন। স্বামী এবং স্ত্রী দুইজনে সংসার শুরু করবা। অবশ্যই একটা সংসার যদি চালাতে হয় একজন কর্তার দরকার আছে না নাই?
সংসারের একজন পরিচালক হবে, একজন সর্দার মাতাব্বর হবে। অর্থাৎ সংসারটা এমনিই চলবে না, একজন জিম্মাদার কর্তা তো লাগবে। কর্তা হবে একজন, বাকিরা হবে তার অধীনস্থ। সংসারে কে কর্তা হবে? আল্লাহ প্রথমেই এই কথাটা বলেন, দুনিয়ার মানুষ রে পুরুষরা কান পেতে শুনে রাখো আল্লাহর বিধান। মহান আল্লাহ ডাক দিয়া বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও পুরুষগণ, তোমাদেরকে আমি কর্তৃত্ব দিলাম, কর্তাগিরি দিলাম নারীদের উপরে। সংসার পরিচালনা করতে গিয়া সংসারের কর্তা হবে নারী না পুরুষ? আওয়াজ দুর্বল হয়ে গেছে গায়ে। নারী না পুরুষ? আমাদের সমাজে তিন ধরনের পুরুষ আছে। একদল পুরুষ সংসারের কর্তাগিরি দিয়ে দিছে নারীর হাতে। নারীর হাতে যদি সংসারের কর্তাগিরি দিয়া দেয়, এটা কি কোরআনের মতে হইল না কোরআন বিরোধী হইল? কোরআন বিরোধী কোন সংসার সুখী হতে পারে না। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার পুরুষগণ, সংসারের কর্তাগিরি দিলাম তোমাদের হাতে। নারীরা থাকবে পুরুষদের অধীনে। পুরুষরা কখনো নারীর অধীনে চলবে না, নারীরা থাকবে পুরুষদের অধীনে। আল্লাহ এই আইন কেন করলেন? কেন যে করলেন, আল্লাহ কেনর উত্তর দিচ্ছেন। কোন মহিলার মনে প্রশ্ন আসতে পারে, কর্তৃত্বটা আল্লাহ নারীদের হাতে না দিয়া পুরুষদের হাতে কেন দিলেন? প্রশ্ন আসতে পারেনি না পারে না? এটাও আমাদের জানা দরকার। আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। নারীদের উপরে পুরুষদেরকে আমি কর্তৃত্ব দিলাম এই কারণে। এক নাম্বার কারণ, নারীর চাইতে পুরুষকে আমি ফজিলত বেশি দান করেছি। নারীর চাইতে পুরুষকে আমি যোগ্যতা বেশি দান করেছি। নারীর চাইতে পুরুষের যোগ্যতা বেশি। কিসের যোগ্যতা? যে শারীরিক শক্তি, মেধা শক্তি একজন নারীর চাইতে পুরুষের গায়ে বেশি। শারীরিক শক্তি, মেধা শক্তি একজন নারীর চাইতে পুরুষের গায়ে বেশি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর স্বামী স্ত্রী এমন জুড়িও তো আমরা দেখছি নারীর চাইতে পুরুষটা আধাত নিচা। বাবি যদি ইচ্ছা করেন ভাই সাহেব কুলো হইলে হুকুর লাগাত নিতে পারে। এই সমস্ত বিষয়, এই সমস্ত চিত্র সচরাচর দেখবেন না, হঠাৎ দেখবেন। পুরা পাড়ার মধ্যে এক দুইটা এরকম হতে পারে, সব কিন্তু না। সহজেই বুঝে আসবে এই কথাটা, সহজেই বুঝে আসবে। আল্লাহ যে বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষের হাতে কর্তৃত্ব দিলাম, নারীর উপরে কর্তৃত্ব করবে পুরুষেরা। নারী থাকবে পুরুষের অধীনে, পুরুষদের হাতে মাতাব্বরি। কারণ হলো, এক নাম্বার কারণ, পুরুষকে আল্লাহ যোগ্যতা বেশি দান করেছেন। কি যোগ্যতা? এক নাম্বার শারীরিক যোগ্যতা, মেধার যোগ্যতা। এই গুজাখাইর এলাকার সকল নারীগণ যদি থাকে একদিকে, সকল পুরুষগণ যদি থাকেন আরেক দিকে, এবার আপনারাই বলেন
শক্তির দিকে নারীর দল শক্তিশালী না পুরুষের দল? বুদ্ধি কাটানোর দিকে নারীর দল না পুরুষের দল? হঠাৎ করে এরকম যদি হয়, হঠাৎ হঠাৎ যদি এরকম হইয়া যায়, ওইটা ধরার ব্যাপার নয়। এই হঠাৎ এমন কেন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন? মাঝে মাঝে বিপরীত ঘটাইছেন। নারীর চাইতে পুরুষকে একটু দুর্বল শারীরিকভাবে গঠনাকৃতি দিয়া, মেধা শক্তি দিয়ে একটু দুর্বল বানাইছেন, নারীরে সবল বানাইছেন। সচরাচর না, এটা কিন্তু হঠাৎ। হঠাৎ কেন করা হয় জানেননি? ওই মহিলাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ আইন করে দিলাম, পুরুষকে মানিয়ে চলবা, তোমরা পুরুষের অধীনে চলবা। তোমার গায়ে শক্তি বেশি দিছি, মাথায় বুদ্ধি বেশি দিলাম, এই কারণে তুমি কি তোমার স্বামীরে মানো নি না মানো না, আমি আল্লাহ দেখি। কথা বুঝে আসতেছে আপনাদের? الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। ও দুনিয়ার পুরুষগণ তাদের অধীনে থাকবে। কেন জানোনি? সৃষ্টিগতভাবে আল্লাহ পুরুষকে নারীর চাইতে যোগ্যতা বেশি দান করেছেন। শারীরিক যোগ্যতা, মেধার যোগ্যতা, আরেকটা যোগ্যতা আছে আল্লাহর ইবাদত পালন করার যোগ্যতা। ইবাদত পালন করার যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি। কেমনে? একজন পুরুষ যদি ইচ্ছা করেন মসজিদে আজান দিবার পারেন, নারী তা পারে না। একজন পুরুষ যদি ইচ্ছা করেন ইমামতি করতে পারেন, নারীরা তা পারে না। একজন পুরুষ যদি ইচ্ছা করেন লাগাতার 1 বছরের ভিতরে নামাজ কোনোদিন কাজা করব না, এটা পুরুষের দ্বারাই সম্ভব, নারীর দ্বারাই সম্ভব না। ইবাদত পালনের যোগ্যতাও আল্লাহ নারীর চাইতে পুরুষকে বেশি দিয়েছেন। এই জন্যই আইন আল্লাহ বলেন, যোগ্যতা যার বেশি মাতাব্বরিও তার। যোগ্যতা বেশি যার, মাতাব্বরিও তার। 1 নাম্বার কারণ যোগ্যতা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও দুনিয়ার পুরুষগণ, সংসার চালাইতে গিয়া তোমাদের জন্য 2টা সবক। সংসার চালাইতে গিয়া পুরুষের জন্য 2 সবক। 1 নাম্বার সবকটার আলোচনা চলতেছে, সংসারের কর্তাগিরি মাতাব্বরি থাকবে তোমার হাতে। সংসারের মাতাব্বরি আল্লাহ নারীর হাতে দেন নাই, সংসারের মাতাব্বরি দিয়েছেন আল্লাহ পুরুষ জাতের হাতে। কেন দিলেন? যে তার যোগ্যতা বেশি, এই কারণে। 2 নাম্বার, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই সংসার চালাইতে গিয়া খরচ বহন করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন। ফ্যাক্টরিতে কাজ করিয়া, হাউর বন্দে কাজ করিয়া, চাকরি বাকরি করিয়া, ব্যবসা করিয়া সারাদিন মাথার ঘাম ফায়ে ফেলে পরিশ্রম করে যে উপার্জন করবা, এই মহিলাকে বিয়ে করতে গিয়া দেন মোহর তুমি দিবা। এই মহিলাকে কাপড় চোপড় যা লাগে সব তুমি দিবা। এই মহিলাকে আইনা তোমার কোন ঘরে রাখবা, এই ঘরের ব্যবস্থা তুমি করবা। এই মহিলাকে কোন খাটে শুয়াইবা, কোন ধরনের কাপড় চোপড় পরাইবা, এই ব্যবস্থা তুমি করবা। খাদ্যের ব্যবস্থাও তুমি করবা। অসুস্থ হইলে ডাক্তার দেখানো, চিকিৎসা করাও বহন তুমি করবা। সুতরাং নারীর উপরে কোনো বুঝা দেন নাই আল্লাহ, মালি কোনো খরচের দায়িত্ব দেন নাই। খরচের দায়িত্ব দিয়েছেন আল্লাহ পুরুষকে। পুরুষের হাতে আল্লাহ খরচের দায়িত্বটা দিয়েছেন। ফ্যাক্টরিতে কাজ করবে, চাকরি বাকরি করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং খরচ বহন করব যে, মাতাব্বরিও তো করব সে। সারাদিন হাউরে ঘাম চড়ায়া
পয়সা উপার্জন করবে, চেহারা জ্বলে যায়, পিঠের চামড়া জ্বলে যায়, কত পরিশ্রম করে আয় উপার্জন করে বাড়িতে আনবে, আর তুমি গাল ভরে ফান খায়া মুসুর মুসুর 8 বার মাতবরনি করি করবা, সর্দারনি করবা, এটা আল্লাহ মানন না। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও দুনিয়ার পুরুষগণ, সংসার চালাইতে গিয়া তোমাদের জন্য 1 নাম্বার সবক, সংসারের কর্তাগিরি আমি আল্লাহ দিলাম তোমার হাতে। কেন জানোনি? তোমার যোগ্যতা বেশি, শারীরিক যোগ্যতা, মেধা যোগ্যতা, ইবাদত পালনের যোগ্যতা এবং মাল বহন করা, এই সংসার চালাইতে গিয়া খরচ বহনের দায়িত্ব তোমার হাতে দিলাম। সকল কাজ কাম যেহেতু তোমার হাতে, তোমার যোগ্যতা বেশি, খরচ বহনের দায়িত্ব তোমার উপরে, এই কারণে আমি আল্লাহ মাতাব্বরি তোমার হাতে দিলাম। মাতাব্বরি পুরুষের হাতে। আমাদের সংসারে 3 জাতের পুরুষ পাওয়া যায়। একদল পুরুষ সংসারের মায় মাতাব্বরি যা আছে সব দিলাইছেন বিবিরাত। আবার সাত দোকান বইয়া এই গফ করে, আল্লাহ আমার কপালটা দিছে, একটা মানুষ পাইছি অত বোঝা বুঝে, কয়নি না কয় না ভাই। সংসারের মাতাব্বরি যদি কেউ বিবির হাতে দেয়, উপরে দিয়া দেখা যাইব ফিটপাট, কিন্তু ভিতরে হইব সদরঘাট। কেন জানেননি? কেন জানেননি? আল্লাহ পুরুষকে বানাইছেনই না নারীর অধীনে তাকার মতো, নারীর আঁচলের নিচে তাকার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ পুরুষ বানাইছেন না। যে সমস্ত সংসারে নারী মাতাব্বর, মহিলা মাতাব্বর, মহিলা গার্জিয়ান হয় সংসারের, পুরুষরা তাকার পরেও যদি এই পুরুষ নারীর অধীনে থাকে, জানিয়া রাখবেন এই পুরুষের হালত হলো জিন্দা লাশ। কি লাশ? জিন্দা লাশের মতো থাকবো। নারীর হাতে যখন সংসারের ক্ষমতা যাবে, নারীর গলার আওয়াজ দিন দিন শুধু বাড়তে থাকবে। পুরুষের গলার আওয়াজ নিচা হবে, নারীর গলার আওয়াজ উঁচা হবে। 19 থেকে 20 হইলেই নারী পুরুষরে ধমক মারে, তুমি বন্ধ করো, কিতা বুঝো। দেখবেন বাজারে ঘুরবো, বেটি যায় আগে আগে, আর ওই সামার গুলাম যায় ব্যাগ লইয়া ভিজে ভিজে। এমন আছে না নাই? জানিয়া রাখবেন মুসলমান, ওই ঘরের চকচকানি দেখতে পারেন, ওই ঘরের উন্নতি, আর্থিক উন্নতি দেখতে পারেন, যে হিসাব করিয়া খুব গুছায়া গাছায়া চলে, কিন্তু ভিতরে ডুইকা দেখবেন ওই পুরুষটা জিন্দা লাশের মতো মানসিক যন্ত্রণায় বেঁচে আছে। কেন জানেননি? ঘুর তত্ত্বটা আপনাদেরকে আমি দিয়ে দেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কি দিয়া? আওয়াজ দিয়া বলেন, জানা থাকলে কি দিয়া বানাইছেন? সন্দেহ আছে আপনারা? বুঝছি না? বান্দরত্ব বান্দরের চাইছে, এগুলো ইমানি কথা। বর্তমান জামানার প্রতিবাদী আওয়াজ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, কিন্তু নারী জাতির সর্বপ্রথম নারীকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানান নাই। কেন? তখনকার জামানায় তখন কি মাটির কম পড়ছিল নাকি? আল্লাহ কি চাইলে প্রথম নারীকে মাটি দিয়ে বানাতে পারতেন না? পারতেন না? কেন বানান নাই? অবশ্যই কোনো না কোনো হিকমত এখানে লুকায়িত আছে। আদম আলাইহিস সালামের বডির অংশ থেকেই একটা হাড় নিয়ে হাওয়া বানাইছেন। ওই হাড়টা যে নিছেন, খুব লক্ষ্য করে দেখবেন, পায়ের দিক থেকে নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই, নিয়েছেন কলিজার কাছ থেকে, ফাইতেরার হাড়। এই হাড় এখান থেকে একটা নিয়ে বানাইছেন,
বাম পাজরের হাত। অনেক মানুষ সমাজে একটা কথা চালায়, আমি নিজেও শুনছি এই কথা, প্রত্যেক স্বামীর বাম পাজরের হাত দিয়া নাকি স্ত্রীরে বানাইছে। এটা ভুল, এই তত্ত্বটা ভুল। সহি কথা হইল, পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ যিনি ছিলেন, উনার বাম পাজরের হাত দিয়া নারী জাতির সর্বপ্রথম নারী বানাইছে। ওইটাই হইল কথা। দুনিয়ার জমিনে এমন খাটাসও আছে দেখবেন 17টা বিয়া করছে, 6 মাস পরে পরে যেখানোই যে এখানোই বিয়া করে। বাম পাজরের হাত যদি নিয়ে নিয়ে শুধু বউ বানাইতো, পাজর থাকলো কয়টা? কথা বুঝাইছে? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত নিয়েছেন, নিচের থেকে হার নেন নাই যে পুরুষ জাতিরা নারী জাতিদেরকে পিষে রাখবো। মাথার দিক থেকে হার নেন নাই, এমনি তো প্রধানমন্ত্রী হারলা মানি গেল না কোনো সময়, নিজেরা বাত রান্ধা শিক্ষালানি লাগলো হয়। উপায় আছেন না, আল্লাহ এমন একটা জায়গা থেকে হাত নিয়ে বানাইছেন, একদম কলিজার কাছের ছোট হাতটা, নিচের দিক থেকেও নেন নাই, পাজরের এই নিচের বড় বড় হাড়গুলি নেন নাই, যেটা হাড়ের কাছে কলিজার কাছের ছোট হাত দিয়ে হাওয়া বানাইছে। সৃষ্টিগত একটা টান নারী পুরুষের। একই সংসারে দেখবেন বাবার যদি ছেলেও থাকে মেয়েও থাকে, বাবার দিকে ছেলের তুলনায় মেয়েদের টান বেশি, ছেলের তুলনায় মেয়েদের টান থাকে বেশি। বাফে আর জিয়ে যেই পরিমাণ মিল, বাফে আর ফুতে এই পরিমাণ মিল নাই। পক্ষান্তরে মা আর ফুতে যে মিল, মা আর জিতে কিন্তু এই মিল নেই। মার আদর ফুতরে বেশি, বাপের আদর জিরে বেশি। বইনে বইনে এই মিল পাবেন না, বাইয়ে বইনে যেই মিল। সৃষ্টিগত টান। পুরুষ জাতির এই পাজরের হাত দিয়ে নারী বানাইছেন। এখন বুঝে রাখেন, নারীকে যদি এর চাইতে নিচে নামানো হয়, অপমান করা হয়, মর্যাদা তার কমায় দেওয়া হয়, আর এর চেয়ে উপরে যদি উইটা যায়, তখন পুরুষের মর্যাদা কমিয়া যায়, পুরুষ মানসিকভাবে যন্ত্রণায় ভুগবে। নারীর স্থান হবে এমন জায়গায়, মিডিল পয়েন্ট। স্বামীর বুকেই হলো স্ত্রীর সত্যিকারের শান্তিময় আশ্রয়ের জায়গা। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। রে দুনিয়ার মানুষ, পুরুষ জাতি দাম্পত্য জীবন শুরু করার আগে কোরআনের আইন জানিয়ে নাও। নারীদেরকে আল্লাহ কর্তৃত্ব দেন নাই, কর্তৃত্ব দিয়েছেন মহান আল্লাহ পুরুষদের হাতে। বিবি তোমার অধীনে থাকবে, তুমি বিবির অধীনে না। পুরুষদের হাতে কর্তৃত্ব দিলেন কেন? এক নাম্বার কারণ, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাকে যোগ্যতা বেশি দিয়া, শারীরিক এবং মেধার যোগ্যতা বেশি, ইবাদত পালনের যোগ্যতাও তোমার বেশি। তুমি যা যা করতে পারবা, যেখানে যাইতে পারবা, একজন নারী ইচ্ছা করলেই তা তা করতে পারবে না, সেখানে যেতে পারবে না। তোমার যোগ্যতা বেশি, এই কারণে তোমার মাতাব্বরি। 2 নাম্বার, সংসারের খরচ বহন করার জিম্মাদারিও তোমার উপরে আল্লাহ দিয়েছেন, এই কারণেই তুমি সংসারের কর্তা হইবা। এটা 1 নাম্বার সবক। সংসার পরিচালনা করতে গিয়া সর্দারি দিছেন আল্লাহ কার হাতে? কর্তাগিরি পুরুষের হাতে। 2 নাম্বার সবক, পুরুষের জন্য দাম্পত্য জীবনে 2 নাম্বার সবক। অনেক পুরুষ আছে দেখবেন, সংসারই তো দিয়াই দিছে তার হাতে,
এরা কি কোরআনের মতে না বিরুদ্ধে? কোরআন বিরোধী সংসার। রহমত পাইব না গজব? গজব। আরেক জাতের পুরুষ আছে, বালা তো জিগায় না, বুড়া তো জিগায় না। আবার গফ করবো আমরা বেটেন্টের কথায় চলি না, এডিও গাদা। আল্লাহর রাসূল এই কথা বলেন নাই। 2 নাম্বার সবক সংসার পরিচালনা করতে গিয়া, 1 নাম্বার সবক কর্তাগিরি তোমার হাতে, নারী তোমার অধীনে থাকবে। 2 নাম্বার সবক আশিদুহুন্না বিল মা'রুফ। সংসার পরিচালনা করতে গিয়া পরামর্শ করবা বিবির সাথে। সংসারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্বামী স্ত্রী একসাথে বৈশা, যদিও কর্তাগিরি তোমার হাতে, পরামর্শটা করবা বিবির সাথে। বিবির সাথে যদি পরামর্শ করো, ওই মানুষটা মনে করবে তুমি তারে মূল্যায়ন করছো, তার মনটা ভালো থাকবো। যদি তারে কুতাও হাতও জিগাও না, নাতও জিগাও না, তারে কর্মচারীর চেয়েও বাদ চোখে অবহেলার চোখে দেখো, তার মন থাকবো নষ্ট, মন হয়ে যাবে খারাপ, তার নিচে লামায়া ফেললা, তার জাগায় রাখলা না। আর যদি সংসারী তার হাতে দিয়ে দাও, তারে উপরে উঠায়া ফেললা, তার জাগায় রাখলা না, তুমি বুকবা। নিচে নামাইলে সে বুকবো, উপরে উঠাইলে তুমি বুকবা। মিডিল পয়েন্ট আল্লাহ বলেন সংসারের কর্তাগিরি তোমার হাতে, পরামর্শ বিবির সাথে। পরামর্শ বিবির সাথে করলে কি লস না লাভ? লাভ কেমন? যে সমস্ত স্বামীরা বুদ্ধিমান স্বামী, কোরআনের আইন মেনে চলে, কর্তাগিরি নিজের হাতে পরামর্শ করে বিবির সাথে। রে বিবি, এই বছর বিদেশ থেকে ছেলেরা টাকা পাঠাইছে এই পরিমাণ, দান বেচার টাকা এই পরিমাণ, খরচ গেছে এত, লাভ রইল, জমা রইল এত, এটা দিয়ে কি করা যায়? লো পরামর্শ করি। এই টাকাটা দিয়ে কি ব্যবসা শুরু করবো, নাকি জমি বাড়ায় ফেলবো, নাকি স্বর্ণ কিনে রাইখে দেওয়া যায়? যখন পরামর্শ করবেন বিবি মনে মনে খুশি হইব, আপনারে সংসারের কর্তা মানিয়া চলব। আর যদি বালা তো জিগাই না, বুড়া তো জিগাই না, মনে মনে কইব কার কাছে আমার বিয়াটা আল্লাহ দিল, এই মগায় আমার একটু জিগায় না, এরকম একটা বুবা আমার একটু হাতও জিগায় না, নাতও জিগায় না, আপনাদের সম্মান তার মন থেকে সে করবে না। পুরুষের সবক কয়টা? কয়টা সবক? মুখস্থ করে লেনি, মুখস্থ সুবিধার্থে মুখস্থ করেন। কর্তাগিরি আপনার হাতে, পরামর্শ হইব বিবির সাথে। কর্তাগিরি আপনার হাতে, আর পরামর্শ হইব বিবির সাথে। মনে থাকবো কথাটা। এই 2টা হক স্ত্রী পায় স্বামীর কাছে। এখন হলো বিবির উপরে আল্লাহর কি আদেশ, দাম্পত্য জীবনে একজন নারীর কি করণীয়, এরপরের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পুরুষের আলোচনা করেছেন, এরপরে নারীর আলোচনা করেছেন। পুরুষকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, তাই পুরুষের আলোচনা আগে করছেন। কন্যা সুবহানাল্লাহ। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله فالصالحات قانتات। নারীর জন্য দাম্পত্য জীবনে, একজন মহিলার জন্য বৈবাহিক জীবনে একজন নারীর উপরে আল্লাহর 2 সবক। 1 নাম্বার সবক, স্বামীর মন বুঝে, স্বামীর মন খুশি রাখিয়া চলা। স্বামীর মন বুঝে আচরণ করে, স্বামীর মনকে খুশি করিয়া চলা হলো 1 নাম্বার সবক।
স্বামীর মনের যেই রুচি সেই রুচি বুঝে সে যেন চলে। স্বামীর পছন্দ মাথায় সবসময় কাপড় থাকতো। তুমি মাথায় কাপড় রাখলে যদি স্বামী খুশি হন, এই কাজটাই তুমি করবা। তবে এখানে একটা মাসআলা আছে। মাসআলা হলো, স্বামীর রুচি যদি এমন হয় যে তোমার এমন ভাবে পাতলা একটা শাড়ি ভিন্দায় আমি নবীগঞ্জ টাউন ঘুরতাম, আমার মনের আশা। এই এলাকার বন্ধু বান্ধব যা আছে এরা টের ভাই তো আমার বউ কি জিনিস। আল্লাহ নিষেধ করেছেন তোমার স্বামীর আদেশ মানা এখানে তোমার উপরে জরুরি না, কারণ তোমার মালিক, তোমার আসল মালিক যিনি, উনার আদেশের বিরুদ্ধে গেছে। এটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায় না। এমন কোন কথা যদি স্বামী বলেন, এমন কোন কাজ যদি স্বামী পছন্দ করেন, স্বামী যতক্ষণ কাছে থাকবে, ফাসসালিহাতু কানিতাত, নেককার নারীরা স্বামীর মন বুঝে এমন আচরণ করবে যেন স্বামীর মন খুশি হয়। স্বামীর তাবেদারি করা, স্বামীর তাবেদারি, আল্লাহ হুকুম পালন করার পরে স্বামীর হুকুম পালন করা। একজন নারী স্বামীকে কোন জায়গায় রাখবে আল্লাহ বুঝাইয়া দিলেন। কোন জায়গায় স্বামীর মর্যাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বলেন, মাগো ও মা, আলীর অনুমতি ছাড়া আমি মুহাম্মাদের ডাকেও আসব না। আমি মুহাম্মদ তোমার বাবা, বিয়ের পরে তোমার উপরে হক তোমার সবচাইতে বেশি তোমার স্বামীর। নারী আর পুরুষের মধ্যে এই জায়গাটা একটা তফাৎ। এই পার্থক্যটা মনে রাখবেন। মা বাবার, আল্লাহ এবং রসুলের পরে মা বাবার হুকুম মানা, মা বাবার আদেশ মানা পুরুষদের জন্য ফরজ। মা বাবার আদেশ মানা পুরুষদের জন্য ফরজ, আর স্বামীর আদেশ মানা নারীদের জন্য ফরজ। কথা বুঝে আসতেছে? বেশ কমটা বুঝছেন? কারণ নারী তো বাবার সংসারে থাকবেই না, চলেই যাবে স্বামীর সংসারে। বাবার সংসারে থাকার জন্যই তো পুরুষদেরকে ডাবল দেওয়া হইল মাল। মা বাবার আদেশ মানা তোমার উপরে ফরজ পুরুষ জাতি, স্বামীর আদেশ মানা তোমার উপরে ফরজ গো মা বোন নারীর জাতি। স্বামী যতক্ষণ খুশি থাকবে, কাছে থাকবে, স্বামীর মন বুঝে স্বামীর মন খুশি রাখা এক নাম্বার সবক। স্বামীর মন বেজার হয়ে যায় এমন কোনো কাজ তুমি করবা না। স্বামীর মন খুশি করার মতো কলা কৌশল, আদব কায়দার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে। এই জন্যই তো ইসলামী শরীয়তে একটা মাসআলা দেওয়া আছে। নতুন বিয়ে শাদীর পরে স্বামী স্ত্রী একসাথে জুটি বেঁধে একাধারে থাকবে কতদিন? সমাজে একটা ভুল প্রথা চালু আছে। বিয়ার পরে বউ যখন নেয় 3 দিন পরে ঘুরাই আনে, 2 দিন পরে ঘুরাই আনে। এটা ফিরা নাই ওর কনে কি? জামাই যদি 2-4 দিন শ্বশুর বাড়ির থেকে যায়, এমনি জামাইয়ের বাপে কয়, কিরে তোর হুদ্দু আইয়ে না, আমরা কি বিয়া করছিলাম না? ওখানেই বউর ভাগ লিয়েছি। এটা বাপ না বুঝার কারণে কয়। বাপ আরো খুশি হওয়ার কথা ছিল, বিয়ে করাইছি বেটা সকলে মিললে দেখতে শুনিয়া। দুইজনের মিল মোহাব্বত, একে অপরের মিল মোহাব্বত যদি গাঢ় হয়, এটা আমরা ভালা, কোনো গ্যাঞ্জামে ভাইল না। আর যদি গন্ডগোল বাদে হগলেই ভুবন লাগবো। স্বামী স্ত্রী একসাথে যখন থাকে, মোহাব্বতটাকে তৈরি হয়। এই মোহাব্বত, এই ভালোবাসা নতুন না, এটা রুহের জগতের ভালোবাসা। পুরান ভালোবাসাটা নতুন করে দেখা দিচ্ছে। বাপ খুশি হইতো। ইসলামী শরীয়ত বলে কমপক্ষে 40 দিন যেন একসাথে তারা থাকতে পারে। বাপের বাড়ি তো শ্বশুর বাড়ি তো 40টা দিন একসাথে থাকলে পরে এই মহিলাটা, মেয়েটা পুরুষের মেজাজ বুঝতে পারে, তার অভ্যাস বুঝতে পারে। খাওয়াত বইলে পরে
লবণ চাইনি না চায় না, খাওয়াত বয়ে যদি কয় কি গো আমার কাঁচামরিচ দেও, এক কুয়া লবণ দেও, এক কুয়া লেবু দেও, একটু লবণ দেও, অক্তে অক্তে 2-4-5 অক্ত যদি এরকম চায়, পরে কি 6 অক্তের সময় কি আর জিগানি লাগবো না আড্ডাখন লাগবো না অটোমেটিক লই আইব? 40 দিন পর্যন্ত যদি একাধারে চলতে পারে, বুঝতে পারে, তার অভ্যাস সম্পর্কে নারীর একটা ধারণা হয়ে যায়, তার মন বুঝে কাছে থাকবে যতক্ষণ, মন বুঝে সুন্দর আচরণ করতে পারবে ততক্ষণ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব। মহিলাদের জন্য 2টা সবক। 1 নাম্বার, স্বামী যতক্ষণ কাছে থাকবে স্বামীর মন জয় করে রাখা, স্বামীর মন খুশি রাখা। কাছে থাকা স্বামীর মন খুশি করবে আচার আচরণের মাধ্যমে। হাওড় থেকে স্বামী আসছেন, হাতের ব্যাগটা বা হাতের জিনিসটা আগুয়া গিয়া লইল, বাজার থেকে আসছেন, টান দিয়া গিয়া ব্যাগটা ধরলো, চেহারাটা মলিন, আঁচলটা দিয়া যদি গামটা মুইছা দিয়া 1 গ্লাস পানি পান করায়, কষ্ট 2 মিনিটেই দূর হয়ে যায়। আগের দিনে দেখতাম মুরব্বী মহিলারা সারা রাত ঘুমাইছেন স্বামী স্ত্রী একসাথে। যখনই মুরব্বী মহিলারা আমাদের দাদি নানিদের কাছ থেকে দেখতাম, খাট থেকে নামার সময় বুড়ারে সালাম করে নামতো। এই সালামটা যদিও ইসলাম এইভাবে আদেশ দিছে না, কিন্তু স্বামীর মন খুশি হয়ে যাইত। স্বামীর মন খুশি হয় এমন ভাবে আদব কায়দা দেওয়া, আদব কায়দা মেনে চলা, স্বামীর মনটা যেন খুশি থাকে। স্বামী যদি খুশি হয়, মাগো বোন গো, জানিয়া রাখো তোমার উপরে স্বয়ং আল্লাহ খুশি হইয়া যান। স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, স্বামী নারাজ আল্লাহ নারাজ। 1 নাম্বার সবক, স্বামী কাছে থাকবে যতক্ষণ তার মন জয় করা, এটা 1 নাম্বার সবক। মনটা যে জয় করবে মন বুঝে আচার আচরণের মাধ্যমে। 2 নাম্বার সবক, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। 2 নাম্বার সবক, দূরে থাকা স্বামীর মন জয় করে চলা। কাছে থাকার স্বামীরও মন জয় করে চলা। স্বামী যতক্ষণ কাছে থাকবে আচার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে, কাজকামের মাধ্যমে স্বামীর মন খুশি করে চলা। 2 নাম্বার সবক, স্বামী যখন কাছে থাকে না, দূরে থাকেন, মাসে একবার বাড়িতে আসেন ছুটিতে, 6 মাসে, 1 বছরে, বিদেশ থেকে 5 বছর পরেও তাই। স্বামী দূরে থাকেন, দূরে থাকা স্বামীর মন জয় করে চলা, এটা 2 নাম্বার সবক। প্রশ্ন জাগতে পারে, হুজুর কাছে থাকা স্বামীর মন আচার আচরণ ব্যবহারের মাধ্যমে জয় করে চলা সম্ভব একজন নারী যদি ইচ্ছা করে, তো দূরে থাকা স্বামীর মনটা কি দিয়ে জয় করে? কথা বুঝে আসতেছে? দূরে থাকা স্বামীর মন জয় করবে 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? 1 নাম্বার, স্বামীর মালের হেফাজতের মাধ্যমে। স্বামীর মালের হেফাজত। 2 নাম্বার, সন্তানাদির হেফাজত। 3 নাম্বার, সম্মানের ইজ্জতের হেফাজত। কয়টা কাজ? স্বামী বেচারা 5 বছর পরে দেশে আসে, এই 5 বছরে যে পরিমাণ পয়সা পাঠাইছে, যা রাইকে গেছিল, বেটি একটা হিসাব নিকাশ রাখছে। নেককার বউ, ভালো বিবি, হিসাব নিকাশ রাখছে। রাতে যখন সবার দেখা সাক্ষাৎ শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘুমের পালা, একটা রুমের ভিতরে 2 জন ঢুকছে। স্বামী, হে এই কিছুক্ষণ সময় আমারে দেন, আপনি যা রাইকা গেছিলেন আর যা পাঠাইছেন এর একটা হিসাব নিকাশ আপনারা আমি বুঝাইয়া দিই, আমার উপর অনেক বড় বোঝা। আরে দূর দিবানে, না দয়া করে মেহেরবানি করে এটা একটু বুঝে নেন।
স্বামীর মনে যে পরিমাণ আশা ছিল যা পাইব এর চেয়ে বেশি রাখছে বেটি, অনেক বেশি। কি গো তোমরা কি খাইছো না? আপনার সন্তানদেরকে না খাওয়ায়া রাখি নাই, আমিও না খায়া থাকি নাই। তাহলে এত মাল হেফাজত হইল কেমনে? আমি তো কল্পনাও করছি না যে এত পরিমাণ মাল আমার আছে। ও স্বামী, এই যে দেখেন দরজা জানালা সব বন্ধ, এক বিছানার মানুষ আপনি আমার এত আপন। যখনই মনে চায় একটা শপিং ব্যাগ কিনি, মনে যখন চায় একটা বড় মাছ কিনে নিয়ে আই, মনে যখন চায় স্বর্ণের একটা আংটি বানায় ফেলি, দামি একটা শাড়ি বানায় স্বামী শাড়ি কিনি, তখনই আমার হঠাৎ করে স্মরণ হয়ে যায় এই যে টাকাটা, এই টাকার কারণেই আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, এক বিছানার মানুষ আজকে দূরে সরে আছে। তখন আর আমার এই মনে চায় না বিলাসিতা করা গো স্বামী। বলুন তো দেখি, দূরে থাকা স্বামীর মনটা কি এই কথায় জয় হইব না হইতো না? পরের দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠলেন, ছেলে মেয়ে যারাই গেছিলেন এদের পড়াশোনার খোঁজখবর নিলেন, নিয়ে দেখেন ভালো রেজাল্ট। আমি বাড়িতে থাকতে যেই পরিমাণ হইতো এর চেয়ে আরো ভালো হয়েছে। মায় কোনোদিন ডিল দেয় নাই কয়টায় প্রাইভেটে বেরোয় আবার কয়টায় বাড়িতে ফিরে। মেয়েটা তার কোন কোন বান্ধবীর সাথে আসা যাওয়া করে সব খোঁজখবর বেটি বাড়ির থেকে রাখে। মায় যদি ডিল না দেয় একটা মেয়ে খারাপ হয় না। সন্তানাদির এই হালত দেখে স্বামী, দূরে থাকা স্বামীর মনটা খুশি হইব না হইতো না? সারাদিন গেল, পরের দিন গেল, 2 দিন 3 দিন, বিবির আলামত দেখলেন মাথার কাপড়টা পরে না, উঠানের বাহিরে যায় না। রে বিবি, 5 বছর আগে যেই কানে রাইকা গেছিলাম এর বাহিরে দেখি তুমি যাও না। 5 বছর আগের বউ, তুমি তো এখন পুরান হয়ে গেছো, তুমি কি গাটা পর্যন্ত যাও না? ও স্বামী, জেনে রাখেন আপনি যখন বাড়িতে থাকেন আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, মানিজ্যতের কোনো চিন্তা আমার করা লাগে না। যখন আপনি বাড়িতে থাকেন না, পেরেশানি তখন আমার, চিন্তা আমার। মানুষে যদি একজন গেইটের বাহিরে দেইকা ফেলে, আপনার ইজ্জতের উপরে আঙুল তুলে কথা বলবো, অমুকের বউ বাইরে ঘুরায়। আপনার ইজ্জতের দিকে তাকাইয়া এই গেইটের বাহিরে আমি 5 বছরের ভিতরে যাওয়া আশা করি না, দরকার ছাড়া। স্বামীর মন জয় ওইব না ওইতো না। এই 3টে কাজ, মালের হেফাজত, সন্তানাদির হেফাজত, ইজ্জতের হেফাজত। আল্লাহ যেন উভয় দিক